কাজে চায় নিরপেক্ষতা, নিয়োগে চায় স্বচ্ছতা। বাংলার বিজেপি সরকারের নজরে এবার সিভিক ভলান্টিয়ার। রাজ্য বাজেটে বেতন বেড়েছে, এবার তালিকা ঝাড়াই বাছাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে, এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। সোমবার রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছে। এক লপ্তে 2000 টাকা বেড়েছে সিভিকের বেতন। এবার সিভিকের তালিকা শুদ্ধিকরণের উদ্যোগ, রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। তৃণমূল আমলেই শুরু সিভিক ভলান্টিয়ার নিয়োগ। চুক্তিভিত্তিক এই নিয়োগ নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। সোমবার রাজ্য বাজেটে বেতন বাড়ে সিভিকের, এরপর সিভিকের ছাড়াই বাছাইয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না। আপনাদের আপাতত 2000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে, এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপরই রাজ্য সরকারের নির্দেশিকা। খতিয়ে দেখা হবে সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্বচ্ছতা ছিল কিনা, সিভিক ভলান্টিয়াররা কাজে নিরপেক্ষ কিনা, উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে কিনা। শারীরিক দক্ষতা পরীক্ষা করবে সরকার। রাজনৈতিক সুপারিশ বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চাকরি কিনা, সেটাও খতিয়ে দেখবে সরকার। নিয়োগের সময় হওয়া পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও দেখা হবে। পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের শেষ 2 বছরের কাজের রিপোর্টও খতিয়ে দেখবে সরকার। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকা অনুযায়ী প্রতিটি জেলা থেকে সিভিক ভলান্টিয়ারদের নামের তালিকা এবং নিয়োগের তথ্য নেওয়া হবে। কাদের সুপারিশে চাকরি এবং বর্তমান পোস্টিং, তার তথ্য চাওয়া হবে। সিভিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্দিষ্ট পোর্টালে ও হেল্পলাইনে জানানো যাবে। জেলা শাসক, পুলিশ সুপার ও অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে 3 সদস্যের রিভিউ কমিটি। সিভিক ভলান্টিয়ারদের নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে এই রিভিউ কমিটি। ভুয়ো সার্টিফিকেট, রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ প্রমাণ হলে চাকরি যাবে। 90 দিনের মধ্যে এই ছাড়াই বাছাই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। তৃণমূল জমানায় সবথেকে বড় দুর্নীতি নিয়োগ নিয়ে। কোটি কোটি টাকার এই দুর্নীতিতে চাকরি বিক্রি হতে দেখেছে রাজ্যবাসী। পালা বদলের পর নিয়োগের স্বচ্ছতাই বিজেপি সরকারের অন্যতম প্রধান টার্গেট। এই লক্ষ্যে রাজ্য বাজেটে একগুচ্ছ ঘোষণাও করা হয়েছে। এবার ছাড়াই বাছাই সিভিক তালিকায়। কলকাতা থেকে অমিত সরকার, নিউজ 18 বাংলা।